আসসালামু আলাইকুম। আমি এই টাইসের কাজ করছি, রাজমিস্ত্রি, গরিবের ছেলে, কাজ করে খাই। ভিডিওটা বানার মেন উদ্দেশ্য হলো আজকে যে এসআইআর চলছে, এসআইআর তো হয়ে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশন চলছে, তার লিস্ট বেরোচ্ছে। আজকে প্রতিটা ওয়ার্ডে মোটামুটি ধরে নেন 800 ভোটের জায়গায় 500 অ্যাডজুডিকেশন। ওর মধ্যে এখন যেগুলো লিস্ট বলেছে তার মধ্যে 50, 160, 70 করে বাতিল হচ্ছে। এগুলো কী করবো, আমরা আবার কাগজ জমা দেবো। আবার যে বাতিল হবে না এর গ্যারেন্টি কেউ দিতে পারবে না, আবার হবে এর মধ্যে বাতিল। তাহলে আবার তারা কী করবে? তাদের মধ্যে এর পরের অপশান কিন্তু এখন পর্যন্ত কেউ বলেনি। তারা কী করবে? 6 নম্বর ফর্ম ফিল আপ করবে। আর 6 নম্বর যদি ফর্ম ফিল আপ করে তাহলে এর পরে যদি এসআইআর হয় এই লিস্টে নামটা খেতে পারবে না, সে পারবে না। তাহলে ফাঁসলো কে? আমরা পাবলিক। আমাদের ভোট নিয়ে যারা নেতা মন্ত্রী সব কিছু হয় তারাই কিন্তু এটা আমরাকে ফাঁসাচ্ছে, তাছাড়া কেউ না, কোনো লোক ফাঁসায় না। এই যে বলছে ইলেকশন কমিশনার এসব কিচ্ছু না, ও কী করে ফাঁসাবে? আমাদের যতগুলো নেতা ছিল, সিপিএম, কংগ্রেস, টিএমসি, আরও অন্য যতগুলো নেতা ছিল, তারা যদি মিটিং করে এসআর হোক, আমরাও চাই বাইরের ভোট বাতিল হয়ে যায়, বাইরের লোক কেন থাকবে আমাদের ইন্ডিয়াতে, এটা আমরাও চাই। এসআর হতো, নিজের মতো হতো। কিন্তু এসআইআরে এতগুলো পার্টি ছিল, ওখানে যে আর আগে আপিল করতে হতো, আবেদন করতে হতো যে এসআইআর হোক একটা সিস্টেমের মধ্যে, যে কাগজ আমরা জমা দেব ওখানে, আমি যেখানে কাগজ জমা দেবো আমার ওয়ার্ডে দিই, অঞ্চলে দিই, যেখানে ওখানে ইলেকশন পোর্টালের মধ্যে একটা সিস্টেম করা হবে, ওখানেই অ্যাপ্রুভেল হবে আর ওখানে রিজেক্ট হয়ে যাবে। দেখা যাবে আমি লিঙ্কেজ করলাম আমার বাবার সাথে, আমার যে ভোটার কার্ড কি আমার যে ডকুমেন্টসের সাথে বাবার নাম মিলছে না, তাহলে ওখানে ওটা রিজেক্ট হয়ে যাবে। তাহলে আমি কী করতে পারবো? অন্য কাগজ দিয়ে আবার ট্রাই করতে পারবো, যেটা আমার বাবার সাথে ডকুমেন্টস জমা, মানে আমার বাবার নাম আর আমার ডকুমেন্টসের সাথে যেটা মিল খাবে সেটা দিয়ে আমরা আবার পুনরায় ওই অন্য কাগজ দিয়ে আমরা এটাকে রেডি করতে পারতাম। কিন্তু সেই অপশানটা আমাকে দিল না। আর এই নেতারা, তারা তো এটা নিয়ে কোনো কথাই বললো না। তাহলে এখানে কাগজ আমরা আগে বললো কাগজ জমা